চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের 23 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে যোগ ও বিয়োগ। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা এই যোগ বিয়োগ বিস্তারিত শিখব। তো আজকের ভিডিওতে 23 পৃষ্ঠা শুধু যোগ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে একটা ম্যাথ দেওয়া আছে বা একটা অঙ্ক দেওয়া আছে যে একটি লিচু বাগানে 4টি গাছ থেকে যথাক্রমে 8,504টি, 9,725টি, 9,233টি এবং 7,549টি লিচু পাড়া হলো। বাগানের ওই 4টি গাছ থেকে মোট কতগুলি লিচু পাড়া হলো? তো 4টি গাছ থেকে মোট লিচুর সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে এই 4টি গাছ থেকে যে আলাদা আলাদা সংখ্যক লিচু পাড়া হয়েছে, এই সবগুলা সংখ্যা যদি আমরা যোগ করি, যে 8,504 যোগ হচ্ছে 9,725 যোগ 9,233 যোগ 7,549, এই যোগটা যদি করি তাহলে আমরা মোট লিচুর সংখ্যা পেয়ে যাব। তো এখন এই যোগটা দেখো, তোমাদের এখানে বইয়ে করে দেওয়া আছে। দেখো যে এইখানে এই যোগটা করে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে প্রথম গাছের লিচু, যে এটা হচ্ছে প্রথম গাছের লিচু যে 8,504, তারপরে এটা হচ্ছে দ্বিতীয় গাছের লিচু যে 9,725, তারপরে এটা হচ্ছে তৃতীয় গাছের লিচু এবং এটা হচ্ছে চতুর্থ গাছের লিচুর সংখ্যা। তো এখন এটা আমরা যোগ করব। তো এই যে যোগ করার সময় আমরা যে অঙ্কগুলো লিখব, যেমন ধরো এইখানে এই 8,504 এটা হচ্ছে একটা সংখ্যা, এই সংখ্যার ভিতরে অঙ্ক আছে কয়টা? 4টা। যে 8, 5, 0, 4 এগুলো হচ্ছে এক একটা অঙ্ক, আর এই 4টা মিলে যেটা সেটা হচ্ছে একটা সংখ্যা। তো এই প্রত্যেকটা সংখ্যা যোগ করার সময় লেখার ক্ষেত্রে এই একটা সংখ্যার নিচে একটা অঙ্কের নিচে আর একটা অঙ্ক লিখতে হবে। যেমন ধরো এখানে এই ডান পাশের যে অঙ্ক, এই প্রথম যে সংখ্যা 8,504-এর ডান পাশের যে অঙ্ক 4-এর নিচে কিন্তু পরের যে সংখ্যা 9,725 এর ডান পাশের অঙ্কটা বসবে। এই অঙ্কটা ধরো এই 4-এর নিচে 5 বসবে, 5 কিন্তু একটু ডানে বা 4 বরাবর না, একটু বামে দেয়া যাবে না, একদম উপরের অঙ্ক বরাবরই বসাতে হবে। যদি ধরো এখানে 3টা অঙ্ক হতো তাহলে আমরা ডান দিক থেকে মিলিয়ে যেতাম, এই বাম পাশে দরকার এক ঘর খালি থাকতো, কিন্তু ডান পাশ থেকে আমাকে মিলিয়ে বাম দিকে যেতে হতো। তো এই যে সংখ্যাটা, এই সংখ্যার যে কোনো সংখ্যার সবচেয়ে ডান পাশের যে অঙ্ক সেটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। যেমন এইখানে দেখো, এইটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তার বাম পাশেটা দশক স্থানীয় অঙ্ক, তারপরে শতক, তারপরে হাজার। তো এইরকম আরও অঙ্ক কিন্তু আছে, আমরা ধীরে ধীরে ওগুলো বিস্তারিত আরও জানবো। তো এখন যোগ করার সময় সবসময় যতগুলি সংখ্যায় আমরা যোগ করি, যোগ করার সময় একক স্থানের অঙ্কগুলো একসাথে যোগ করতে হয়। যেমন এখানে দেখো দেখানো আছে যে এককের স্থান, প্রথম সংখ্যার এককের স্থান কত? এই 4। দ্বিতীয় সংখ্যার এককের স্থান কত? 5। এই দেখো 4 যোগ 5। তারপরে তৃতীয় সংখ্যার এককের স্থান আছে কত? 3, তার মানে যোগ করছে 3। চতুর্থ সংখ্যার এককের স্থান কত? 9, সেই 9। তো এই সবগুলো যোগ করে এখানে কত পাইছে? 21। যে 4 যোগ 5 যোগ 3 যোগ 9 যোগ করলে এখানে কত আছে? 21। তো 21-এর দেখো এই 1 এখানে বসছে, 21-এর 1 বসছে, হাতে থাকে কত? 2। এই যে এখানেও লিখে দিচ্ছে হাতে আছে কত? 2। এই হাতে আছে 2, সেই 2 আবার এই অঙ্কগুলোর সাথে যোগ হবে। এককের পরে দশকের অঙ্ক যখন যোগ করব, এই হাতের 2 এখানে যোগ হবে। এইখানে দেখো এই যে 21-এর 1 এটা কিন্তু এখানে নামাইছে, কিন্তু এই 2টা আবার চলে আসছে দশকের স্থানের সাথে যোগ হয়ে গেছে। তো দশকের স্থানে ছিল কি? এই যে 2 তো হাতে আছে, সেই 2 যেখানে লিখছে। তারপরে দেখো এই যে 4 যোগ 3 যোগ 2 যোগ 0, এই 4 যোগ 3 যোগ 2 যোগ 0, এই দশক স্থানের অঙ্কগুলো আর হাতের 2। তাহলে যোগ করলে দেখো এই 2 আর 4 কত হয়? 6, 6 আর 3 হচ্ছে 9, 9 আর 2 হচ্ছে 11। 11-র পরে আছে কি? 0। তো 0 কোনো সংখ্যার সাথে যোগ করলে বা বিয়োগ করলে মান বাড়েও না কমেও না, যা থাকবে তাই। তার মানে 11-র সাথে 0 যোগ করলে 11ই থাকবে, বা বিয়োগ করলেও 11ই থাকতো। তো সেই 11-র আবার 1 বসছে এখানে, হাতে আছে কত? 1, সেই 1 চলে গেছে যে এখানে এই শতকের ঘরে চলে গেছে। দেখো এই যে শতকের ঘরে, শতকের স্থানে এই যে হাতের 1 চলে আসছে। এরপরে দেখো এই যে 5 যোগ 2 যোগ 7 যোগ 5, তো এইগুলা যোগ করলে আবার পাবো 20। এখন 20-এর ডান পাশের অঙ্ক আছে কত? 0। তো সেই 0 এখানে বসবে, হাতে থাকবে 2, সেই 2 চলে যাবে হাজারের ঘরে। তো এখন এই 2 হাজারের ঘরে যদি যোগ হয়, তাহলে এই যে দেখো 2 চলে আসে হাজারের ঘরে, 2 যোগ 7 যোগ 9 যোগ আবার 9 যোগ 8,
তো এগুলো যোগ করলে কত পাবো 35। তো এখন একবারেই 35 বসবে, 5 বসবে এখানে, 3 বসবে তার বামে, আর এই পাশে তো আর কোনো অঙ্ক নেই। তাহলে এইভাবেই কিন্তু সবগুলা যোগ করতে হবে। তো এখন এইখানে তোমার যোগের আরও বেশ কিছু ম্যাথ আছে, তো এগুলো তোমাদেরকে করে দিচ্ছি। দেখো একটু খেয়াল করো, দেখো 1 আর 0 যোগ করলে কত হয় 1, আর 7 যদি যোগ করি তাহলে কত হবে 8। তাহলে বসলো এখানে 8। তারপর দেখো 5 আর 3 কত হয় 8, 8 আর 6 আমরা এইভাবে কর গুণে যাব, আঙ্গুলের কর গুণে যাব। দেখো যে 5 আর 3 হচ্ছে 6 7 8, 8 হলো 8 আর 6 দেখো 8 9 10 11 12 13 14। তাহলে 14 কত বসবে, 14 বসবে 4, মানে ডান পাশের অঙ্কটা বসবে 14, 4 হাতে থাকবে কত 1, সেই 1 আর 3 4, 4 আর 8 12, 12 আর 4 কত 16, 16 6 এখানে, তার বাম পাশে 1। তো এইভাবে কিন্তু সবগুলা যোগই করতে হবে। আর এই আঙ্গুলের যে কর গুণে গোনা, দেখো এই প্রত্যেকটা আঙ্গুলে 4টা করে কর আছে। দেখো 1 2 3 4, 1 2 3 4। তো এইভাবে করে তোমার ধরো 5-এর সাথে 4 যোগ করবা, তাহলে 5-এর পরে 4 কর গুণে যাবা, যে 5-এর পরে 6 7 8 9। তো এইভাবে তোমার যতর সাথে যত গুণ করবা, সে তারপরে থেকে গোনা শুরু করবা, তাহলেই তোমার মিলে যাবে। তো এখন দেখো 2 নম্বরটা দেখো, 0 আর 2 যোগ করলে 2, 8 আর 9 যোগ করলে তুমি আঙ্গুলের কর গুণে দেখবা 17 হয়, 17 7 বসবে হাতে 1, 1 আর 2 3, 3 আর 7 কত হয় 10, 10-এর 0 হাতে আছে আমার 1, 1 আর 3 হচ্ছে 4, 4 আর 4 কত 8। যখনই সংখ্যা 10-এর চেয়ে বড় 10 বা তার চেয়ে বড় হবে তখনই কিন্তু হাতে থাকবে। 3 নম্বরটা দেখো, 3 আর 7 10, 10 আর 2 কত 12-র 2 হাতে আছে কত 1, 1 আর 5 6, 6 আর 7 13, 13 আর 9 হচ্ছে 13, আর হচ্ছে 9 হচ্ছে 22। তো 22-এর 2 হাতে আছে কত 2। দেখো এই যে 22 যদি লিখি, এই 2 এখানে বসালে হাতে কত থাকে 2 থাকে না, সেই 2, 2 আর 8 10, 10 আর 7 17, 17 আর 3 20, 20-এর 0 হাতে থাকবে 2। দেখো 20, এই 0 এখানে বসালাম, হাতে থাকে কত 2, 2 আর 2 4, 4 আর 6 কত 4 আর 6 10, এই 10 এখানে বসবে। তো এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো 4 নম্বর ম্যাথটা দেখো, এই 9 আর 3 12, 12 আর 5 17, 17 আর 4 21-এর 1 হাতে আমার 2, 2 আর 4 6, 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর 0 11, 11-র 1 হাতে আছে কত 1, 1 আর 5 6, 6 আর 2 8, 8 আর 7 15, 15 আর 5 20, 20-এর 0 হাতে আছে 2, 2 আর হচ্ছে 5 7, 7 আর 9 হচ্ছে 16। এখানে দেখো অঙ্ক নাই, তাহলে 16 আর এই 3 যোগ হবে, তাহলে 16 আর 3 19, 19-এর 9 এখানে, তার আগে হচ্ছে 1। এরপরে দেখো 5 নম্বর, 3 আর 1 4, 4 আর 2 কত 6, 6 আর 3 9, লিখলাম 9। তারপর দেখো 0 আর 1, 1 আর 5 6, 6 আর 3 9, 0 আর 1 1, 1 আর 5 6, 6 আর 3 আবার 9। দেখো এখানে আছে 1, এখানে অঙ্ক নাই, এখানে অঙ্ক নাই, তাহলে 1 আর এই 4 যোগ করলে কত হবে 5। এরপরে 6 নম্বরটা দেখো, 9 আর 1 10, 10 আর 2 হচ্ছে 12, 12 আর 9 হচ্ছে 21, 21-এর 1 হাতে থাকবে 2, 2 আর 8 10, 10 আর 5 15, 15 আর 0 15, আর 3 18, 18 8 হাতে আছে 1, 1 আর 9 হচ্ছে 10, 10 আর 6 16, 16 আর 3 হচ্ছে 19, 19 আর 1 20, 20-এর 0 হাতে আছে 2, 2 আর 4 হচ্ছে 6, 6 আর 7 13, 13 আর 5 হচ্ছে 18, 18-র 8 হাতে আছে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 3 3 6। তো এরপরে দেখো পাশাপাশি কিছু যোগ আছে, তো পাশাপাশি যোগগুলো আমরা এখানে করে দিচ্ছি। দেখো যে এই 2 পাশাপাশি যোগগুলো করার ক্ষেত্রে এরকম ছোট করে একটু টান দিবা, তাহলে বুঝবা যে কোনটার সাথে কোনটা যোগ হবে। দেখো এই ডান পাশের অঙ্কর সাথে ডান পাশের অঙ্ক যোগ হবে, তার মানে 2 এখানকার ডান পাশের অঙ্ক, এখানে ডান পাশের অঙ্ক আছে 2, 2 আর 2 কত 4। আবার দেখো 2 আর 1 কত হবে 3, আর 2 আর 5 কত হবে 7। এইভাবে ডান পাশ থেকে তোমাকে মিলিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে ডান পাশে জায়গা নেই, এখানে এটা বসাই,
দেখো এইখানে ডান পাশে আছে 1, তারপরে ডান পাশে আছে 0, তারপরে ডান পাশে 2, তার মানে 1 আর 0 1 আর 2 কত হয় 3। তারপরের সংখ্যা 1 আর 2 3, 3 আর 8 11, 11-র 1 হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 আর 5 7, 7 আর 7 14, 14-র 4 হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 5 4 5, 2 আর 4 হচ্ছে 6, 6 আর 3 9। এরপরেরটা দেখো এই 3 আর 4 কত হবে 7, আবার 3 আর 4 7, আবার 3 আর 4 7, 3 আর 4 7, মানে এখানে সবগুলোই 7 হবে। 10 নম্বরটা দেখো এই 2 আর 9 কত হবে 11, 11 আর 8 19, 19-এর 9 হাতে আছে আমার 1, 1 আর 7 8, 8 আর 4 12, 12 আর 9 হচ্ছে 21, 21-এর 1 হাতে আমার আছে 2, 2 আর 8 10, 10 আর 6 কত 10 আর 6 হচ্ছে 16, আর এই পাশে তো অঙ্ক নাই 3 নম্বর পজিশনে, তার মানে 16-র 6 হাতে আছে 1, সেই 1 এই 4-এর সাথে যোগ হবে, 1 আর 4 5। এরপরে দেখো এটা এই 1 আর 2 কত হবে 3, 0 আর 3 যোগ করলে কত হবে 3, 2 আর 2 যোগ করলে কত হবে 4, 3 আর 7 কত হবে 10, 10-এর 0 হাতে আছে 1, 1 আর 4 5, 5 আর 5 10, এই যে 10। তো এরপরে দেখো এই 12 নম্বর লাস্ট যে যোগটা এটা দেখো একটু খেয়াল করে দেখবা, এই যে 3 ডান পাশের অঙ্ক 3 আর 3 6, 6 আর 1 কত 6 আর 1 7 বসাইলাম 7, তারপরে দেখো 1 আর 2 9, 1 আর 9 কত হয় 10, 10 আর 7 17-র 7 হাতে আছে কত 1, 17 হলে হাতে 1 থাকে কীভাবে দেখো, আমরা যদি 17 লিখি তো 17 লিখলে এই 7 যদি বসায় তার বাম পাশে থাকে কত 1 থাকে না, এখান থেকেই হাতে আসলে 1 থাকে, তাহলে হাতের 1 আর এই 8 কত হবে 9, 9 আর 7 16, 16 আর 3 হচ্ছে 20, 20-এর 0 হাতে থাকবে কত দেখো, যে 20 লিখলে 0 যদি বসাই দেয় হাতে থাকে কত এই 2 থাকে হাতে, সেই 2 আর 7 কত হয় 9, 9 আর 5 9 আর 5 হয় 14, 14 আর 4 18, 18-র 8 হাতে থাকবে কত, এই যে 18 লিখলে হাতে এই 8 বসাইলে হাতে থাকে 1, তো 1 আর 6 কত 7, আর এখানে তো অঙ্ক নাই, তাহলে 7 এখানে দেখো একটা অঙ্ক আছে 7 আর 2 কত হয় 9, তো এটা হচ্ছে উত্তর। তো এইভাবেই যোগগুলো করতে হয়, যোগ করার সময় তোমার এই পাশাপাশি যোগ করার সময় তাহলে খেয়াল করতে হবে যে ডান পাশ থেকে এই সব সময় ডান পাশের সাথে পরের সংখ্যা ডান পাশের সংখ্যা, বা তারপরে আরও সংখ্যা থাকলে ডান পাশের সংখ্যা, মানে এককের অঙ্কগুলো একসাথে যোগ করব, দশকের অঙ্কগুলো একসাথে যোগ করব, শতকের অঙ্কগুলো একসাথে যোগ করব, এইভাবে যোগ করতে হয়। আর উপরে নিচের যদি যোগ থাকে সেই ক্ষেত্রে অঙ্কের নিচে পরের সংখ্যার অঙ্ক লিখতে হবে। দেখো এই যে একদম নিচে কিন্তু লেখা আছে, কোনো ডানে বামে না, এই যে নিচে নিচে লেখা আছে। তো তোমরাও যখন একাধিক সংখ্যা লিখে যোগ করবা তখন এইভাবে অঙ্কগুলো একটার নিচে আর একটা এইভাবে লিখবা। তো আশা করি তোমরা এই 23 পৃষ্ঠার যোগগুলো বুঝতে পারছো। তো আমরা পরবর্তী ভিডিওতে এই 24 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।